মঙ্গলবার মালদা জেলার মানিকচক ব্লকে অনুষ্ঠিত হলো ঈদ মিলন উৎসব। এনায়েতপুর ইউনাইটেড ইয়ংস ক্লাবের পরিচালনায় ঈদ মিলন উৎসব 2025-এর আয়োজন করা হলো। এই উৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইকরা নামক পত্রিকা প্রকাশ। পাশাপাশি কৃতিতে সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ও বিশিষ্ট শিল্পী মানসান হুদা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ অন্যান্যরা। রাস্তার মাঝে গাছ থেকে ঝুলছে বিরাট আকারের মোটা ডাল, ফলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এমনই ছবি উঠে এলো মালদার মানিকচকের ভূতনিতে। শঙ্করতলা বাঁধ ধরে উত্তর চণ্ডীপুর আলাদিয়া এলাকায় প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তা ধরে। টোটো, মোটর বাইক, ছোট বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। গাড়ি চালক, টোটো চালক, সাধারণ মানুষ সকলে ক্ষোভ প্রকাশ করেছেন এমন ঘটনায়। জানা গিয়েছে আনুমানিক মাসখানেক আগে ঝড়ের ফলে ভেঙে পড়ে গাছের ডাল। তারপর থেকে এমনভাবে রয়েছে আতঙ্কিত পথচলতি মানুষেরা, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে তার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। নদী থেকে কার্তুজ উদ্ধারে ফের তল্লাশি অভিযানে সামিল হলো ইসলামপুর থানার পুলিশ। উল্লেখ্য, সোমবার বিকেলে ইসলামপুরের খবরগাঁও এলাকায় দলঞ্চা নদী থেকে কার্তুজ পায় স্থানীয় কিশোরেরা। মঙ্গলবারও সকালে বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়। মঙ্গলবারের পর বুধবার ভোর থেকে এসে ঘণ্টা দুয়েক নদীতে তল্লাশি চালায় পুলিশ, যদিও কোনো কার্তুজ খুঁজে পাওয়া যায়নি। তবে নদী চত্বর প্রহরায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত 4টি দোকান। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার নয়াবাজার হাটখোলা এলাকায়। আগুনে মুদি, স্টেশনারি সহ মোট 4টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে 4টি দোকান। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের। কোমরে শেকল বাঁধা অপরিচিত এক যুবকের তাণ্ডব। মঙ্গলবার রাতে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে ওই যুবককে দেখতে পাওয়া যায়। সাধারণ মানুষকে দেখে কামড় দিতে যায় সে। বৈদ্যনাথ বর্মন সহ বেশ কয়েকজনকে সে কামড় দেয় বলে অভিযোগ। আর এই খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ, স্থানীয় মানুষজন। একাংশ এদিন অভিযুক্ত যুবককে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। ছদ্মবেশে এসে অপহরণ শিশুকে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের শেরশাহী এলাকায়। জানা গিয়েছে অপহৃত শিশুর নাম আফান শেখ। ঈদ উপলক্ষে বাবা মায়ের সঙ্গে দাদুর বাড়িতে এসেছিল সে। গত শুক্রবার বাড়ির সামনে দোকানে যাচ্ছিল সে। সেই সময় এক ভিক্ষুকের দল সেখানে আসে। সেই দলে 4 জন মহিলা এবং 2টি শিশু ছিল। তারাই 3 বছর বয়সী আফানকে সঙ্গে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নকশালবাড়িতে এক মহিলাকে প্রাণে মারার চেষ্টা করলো এক যুবক, চালালো গুলি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি তোতারাম জোত এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাতে ওই মহিলা তার সন্তানদের খুঁজতে বেরিয়েছিলেন। সেই সময় অন্য এলাকায় ঝামেলা করে এসে স্থানীয় এক যুবক ওই মহিলার উপর চড়াও হয়। মহিলাকে চড় মারার পর তার গায়ে বন্দুক ঠেকিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। নকশালবাড়ি থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার 2টি বিষধর গোখরো সাপ। মঙ্গলবার রাতে ঘটনায় আতঙ্ক পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। এদিন রাতে এলাকার বাসিন্দা ব্যবসায়ী শঙ্কর সাহার বাড়ির ছাদে 2টি সাপ দেখা মেলে। খবর পেয়ে সর্ববিশারদ নিতাই হালদার সেখানে এসে সাপ 2টিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপ 2টিকে পরে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। ভুট্টার জমিতে লাগানো বৈদ্যুতিক তারে তড়িকাহত হয়ে মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক ষাঁড়ের। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়িয়েছে কালিয়াগঞ্জের মালগাঁও অঞ্চলের পলিহার গ্রামে। অভিযোগ, এলাকার বাসিন্দা বাসু রায় তার ভুট্টার জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেন। সেই জমি লাগোয়া খেতে ঘাস খেতে তারের সংস্পর্শে এলে মারা যায় ষাঁড়টি। আর এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার আইসি দেবব্রত মুখার্জি। তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মৃত ষাঁড়টিকে উদ্ধার করে ব্লক প্রাথমিক পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় অভিযুক্ত বাসু সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সল্টলেক সেক্টর 5-এ এভিরা মোড়ে দুর্ঘটনার কবলে পড়ল 4টি গাড়ি। বুধবার সকালে সল্টলেকের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় একটি 4 চাকা গাড়ি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এরপর একের পর এক গাড়িতে ধাক্কা। 4টি গাড়ি পরপর ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলি। গাড়ির চালক সহ গাড়ির যাত্রীরা অল্প বিস্তর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে আটক করেছেন পুলিশ কর্মীরা।
আসন্ন রামনবমীকে সামনে রেখে মালদার চাঁচল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিন চাঁচল থানার সিভিক ব্যারাকে আয়োজিত এই বৈঠকে মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর যোগেশ চন্দ্র মণ্ডল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রামনবমী পালনে সরকারি বিধিনিষেধ মেনে চলার ব্যাপারে অবহিত করেন প্রশাসনিক আধিকারিকেরা। চোলাই অভিযানে গিয়ে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ উঠল আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। এদিন তীর ধনুক লাঠি নিয়ে আন্দোলনে নামে আদিবাসীরা। পথ অবরোধের পাশাপাশি আবগারি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। রাজপোহালেই চৈতি ছট। ইতিমধ্যেই নাহা খায়ে এবং খারনার মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে চৈতি ছট উদযাপন। শিলিগুড়িতেও চলছে জোর প্রস্তুতি। মার্কেটের ভেতরে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা হাট এলাকায়। এই এলাকায় মার্কেটের ভেতরে দিলীপ সাহার সোনার দোকান রয়েছে। সেই দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে লুটতরাজ চালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 10টি বসতবাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের খাগড় পঞ্চায়েতের ছোট পাটনা এলাকায়। এদিন এলাকার বাসিন্দা এক বাড়িতে রান্না করার সময় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভাতে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একাধিক দাবির ভিত্তিতে আগামী 3রা এপ্রিল রাজ্য জুড়ে গণ আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে এসইউসিআই। তারই অঙ্গস্বরূপ কোচবিহার এসইউসিআই জেলা কমিটির ডাকে একই দিনে কোচবিহার এসডিও অফিসে গণ আইন অমান্য আন্দোলন সংগঠিত করা হবে। বুধবার কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক শিশির সরকার। মহিলা তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে অঞ্চলে আছো কর্মসূচি। এছাড়াও মহিলা নেত্রী এবং কর্মীরা বুথে বুথে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করবেন, যার নাম তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। এই সব কর্মসূচি নিয়ে বুধবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূলের সভা। এই সভায় নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। তিনি আসন্ন সমস্ত কর্মসূচি নিয়ে সংগঠনের কর্মীদের অবগত করেন। এদিন ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুরের ইটাহারে এমএলএ কাপ নকআউট ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হলো মঙ্গলবার। এদিন ইটাহার থানার মারনাই অঞ্চলের বালিয়াপাড়া যুবকবৃন্দ এবং শাহিদুল ইসলামের প্রচেষ্টায় এই ক্রীড়া যোগ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যা রাতে বালিয়াপাড়া মোড় এলাকায় মাঠে উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলার 8টি দল অংশগ্রহণ করে। বর্ণাঢ্য এই ভলিবল টুর্নামেন্টের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। রাতের অন্ধকারে রাস্তা থেকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ভান্ডারিয়া এলাকায়। আক্রান্ত যুবকের নাম বাটুল শেখ, তার বাড়ি যদুপুর এলাকায়। আক্রান্তের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত রফিকুলকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রায়গঞ্জের মদন সাহা হত্যা মামলায় গ্রেফতার করা হলো অভিযুক্ত ভাইপো প্রসেনজিৎ শাহকে। ধৃতকে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রসেনজিৎ। তার পাল্টা অভিযোগ তাকে তারই আত্মীয়রা চক্রান্ত করে ফাঁসিয়েছে। এক ধাক্কায় 748টি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাকক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে বর্ধিত দাম প্রত্যাহারের আর্জিও জানালেন। পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 4 এবং 5 এপ্রিল ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে থেকে 5টে পর্যন্ত চলবে এই প্রতিবাদ কর্মসূচি। মোটর বাইক দুর্ঘটনায় আহত হলো 2 জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে গাজলের জামতলা এলাকায়। জখমদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। জানা গিয়েছে জখম আরোহীর নাম আরমান হক এবং মামুন রশিদ, বাড়ি হরিরামপুর থানা এলাকায়। বাইকে করে তারা গাজলের জামতলা এলাকায় আত্মীয়ের বাড়িতে আসছিল। সেখানে গ্রাম এলাকায় রাস্তার টার্নিং এ ঘুরতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে হাবিবপুর থানা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সচেতনতা শিবির আয়োজিত হলো বুধবার। এদিন আইহো বাসস্ট্যান্ড এলাকায় পথ নিরাপত্তা আইন নিয়ে যান চালক এবং পথচারীদের সচেতন করা হয়। যান চালকদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল। ট্রাফিকের এএসআই দিলীপ চন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
পুকুর ভরাটের অভিযোগ উঠল কালিয়াগঞ্জে 3 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লী স্কুলের কাছে। পুকুর সংস্কারের আড়ালে মাটি ফেলে সেটি আকারে ছোট করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বুধবার এমনই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে হানা দেয় ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। দ্রুত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তারা। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের চোখে ধুলো দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে এদিন দুপুরে কালিয়াগঞ্জ বিএলআর অফিসাররা ছুটে আসে। এরপর পুকুর সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায় তারা। বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে গোটা অফিস, এমনই হুমকি ইমেইল মারফত আসতেই শোরগোল বালুরঘাট জেলা শাসকের দপ্তরে। দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালের দিকে জেলা শাসকের দপ্তরে একটি মেইল আসে, যে মেলে দাবি করা হয় বোমা লুকোনো আছে। আর এরপরে জেলা শাসকের দপ্তর থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। জেলা পুলিশ বোম স্কোয়াড তৎক্ষণাৎ এসে পৌঁছায় জেলা শাসকের দপ্তরে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। মহিলা তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে অঞ্চলের আঁচল কর্মসূচি। এছাড়াও মহিলা নেত্রী এবং কর্মীরা বুথে বুথে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করবেন, যার নাম তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। এইসব কর্মসূচি নিয়ে বুধবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূলের সভা। এই সভায় নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। তিনি আসন্ন সমস্ত কর্মসূচি নিয়ে সংগঠনের কর্মীদের অবগত করেন। এদিন গাজলে বাসন্তী পুজোর প্রস্তুতি তুঙ্গে। গাজলের ভেতর বাজার বাসন্তী তলার সার্বজনীন পুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। এবার এই পুজো 58তম বছরে পা দিয়েছে, ফলে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। বৃহস্পতিবার থেকে এই পুজো শুরু হবে বিভিন্ন নিয়ম নীতি মেনে। গাজলের অন্যতম জনপ্রিয় এই পুজো, ফলে যাকে ঘিরে এখন উৎসবের মেজাজে এলাকাবাসীরা।